সো আজকের ভিডিওর টপিক হবে বায়াস নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে ডাইরেক্টলি লাইভ এক্সাম্পল দিয়ে দেখাবো যে পারফেক্ট বায়াস ধরতে পারলে আপনি কিভাবে একজন আনপ্রফিটেবল ট্রেডার থেকে প্রফিটেবল ট্রেডার হওয়ার ট্রানজিশনটা দ্রুত করতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, আমার অ্যানালাইজ ফলো করতে চাইলে প্লাস একটা ট্রেডিং কমিউনিটিতে জয়েন করতে চাইলে অবশ্যই আমাদের এই ডিসকর্ড কমিউনিটিতে জয়েন হতে পারবেন। উইথ দ্যাট বিং সেড, ভিডিওটা শুরু করে দিই। সো চার্টে দেখতে পারতেছেন আমরা বর্তমানে আছি ইউরো ইউএসডি চার্টে, অ্যান্ড আমি এই পার্টিকুলার ভিডিওর জন্য আমি ইউরো ইউএসডি ক্যাড নাস 100 চার্টটা দেখাবো। কারণ ডান পাশে আপনারা দেখতে পারতেছেন আমি ফেসবুকের ট্যাবটা ওপেন করে রাখছি, অ্যান্ড এটা আমারই ভিডিও, ফরকাস্ট ভিডিও, ঠিক আছে। তো বায়াস ব্যাপারটা কতটুকু গুরুত্বপূর্ণ, আমি যখন ফরকাস্ট ভিডিওটা মেক করি তখন আমি ক্লিয়ারলি বলছিলাম যে আমার এই ফরকাস্ট ভিডিওটা হবে সেই সকল পার্টিকুলার ট্রেডার্সদের জন্য যারা বায়াস নিয়ে স্টাডি করেন বা অথবা যারা বায়াস ফরকাস্ট এগুলার মূল্যটা বুঝেন অ্যান্ড এগুলা সিক করে থাকেন, ওদের জন্যই আমার এই ফরকাস্ট ভিডিওটা বানানো, ঠিক আছে। কিন্তু এই ভিডিওতে আমি যারা বোঝেন না বায়াসের পাওয়ারটা অথবা যারা বোঝেন না ফোরকাস্ট এর পাওয়ারটা, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে ফোরকাস্ট বায়াস এগুলো কতটুকু পাওয়ারফুল, আপনাদের প্রত্যেকটা ট্রেড প্লেস করার পিছনে কিভাবে ফোরকাস্ট এর ব্যাপারটা অথবা বায়াসের ব্যাপারটা ইম্প্যাক্ট করে, ঠিক আছে। তো ডান পাশে আপনারা দেখবেন আমারই একটা ভিডিও লাস্ট উইকের ফোরকাস্ট ভিডিও, এন্ড বাম পাশে আপনারা দেখবেন আমাদের চার্ট, ঠিক আছে। তো ডান পাশে আমরা ছিলাম ইউরো ইউএসডি ছিল আমার ফার্স্ট ফোরকাস্ট করা পেয়ার। তো আমার লাস্ট উইকে আমার ফোরকাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে ইউরো ইউএসডির অনেক ফালতু একটা মার্কেট ক্রিয়েট করতেছে, কিন্তু এই ফালতু একটা মার্কেটে ক্রিয়েট করার রিজনই হচ্ছে যে আমি এই হাইটা আমি টার্গেট ধরিনি, ঠিক আছে। ইউরো ইউএসডি যদি কারেন্টলি ভালো একটা মার্কেট ক্রিয়েট করতো তাহলে আমি এই হাইটা আমি টার্গেট করতাম, কিন্তু বায়াস হচ্ছে যে কি আপনি মার্কেট কি করবে এগুলো অ্যান্টিসিপেট করার কোনো প্রয়োজন নাই। জাস্ট আপনার দিক নির্দেশনাটা বা আপ যাবে নাকি ডাউন যাবে এই জিনিসটাই জাস্ট আপনার ধরতে হবে, ঠিক আছে। আমাদের তো ট্রেডের টেক প্লেসটা হায়ার টাইম ফ্রেমে না, আমরা তো ডেইলি টাইম ফ্রেমে আমরা ট্রেড করি না বা মান্থলি টাইমে আমরা ট্রেড করি না। তো বায়াস কেন, বায়াস যদি ধরতে পারতেন আমি যেরকম বলছিলাম যে এই ক্যান্ডেল ছিল ওই দিন, আমরা জাস্ট এই ক্যান্ডেলে ছিলাম, এই ক্যান্ডেলগুলো কিছু ছিল না। আমি কি জানতাম যে মার্কেট এরকম কিছু মার্কেট প্রাইস অ্যাকশন দিবে? না, আমি জানতাম না। ওইগুলা ইররিলেভেন্ট, ঠিক আছে, রিলেভেন্ট না। জাস্ট আমার বায়াসের ভিডিওতে যদি আপনারা ধরতে পারতেন যে আমি বলছিলাম যে বুল রান দেখতে চাইতেছি এই হাইপ এর জন্য। তো এই পুরোটা উইকে মার্কেট যখনই আপনার যে সকল স্ট্র্যাটেজি ইউজ করেন না কেন, হতে পারে যে ইনভার্সন হ্যামার, অর হতে পারে যে ডাবল বটম, অর হতে পারে যে এএমডি, হতে পারে এসএমটি, হতে পারে ডাইভারজেন্স, হতে পারে আপনার যা সিলভার বুলেট, হতে পারে নানা রকমের স্ট্র্যাটেজি আছে। কিন্তু বুলিশ এর ক্ষেত্রে আপনাদের যত রকমের স্ট্র্যাটেজি ছিল, আপনারা যদি এই পুরো প্রাইস রেঞ্জের সময় আপনারা বায়াসের প্রতি মিল রেখে পুরোটা সময় জাস্ট যদি বুল স্ট্র্যাটেজিস গুলো খাটিয়ে যদি এন্ট্রি নিতেন বা ট্রেড নিতেন, তাহলে আমি বলবো যে ম্যাক্সিমাম আপনাদের ট্রেড দিন শেষে আপনাদের যে ট্রেড এর পরে যে রেজাল্টটা আপনারা দিন শেষে প্রফিটেবল ট্রেডারই হতে পারতেন। কারণ এই পুরো প্রাইস রেঞ্জে যখন আপনি জাস্ট বুলিশ প্রাইস অ্যাকশনে সিক করবেন, নো ম্যাটার আপনার স্ট্র্যাটেজি যাই হোক না কেন, তাহলে আপনাদের লুজিং ট্রেডের রেশিওটা খুবই কম হয়ে যাবে, ঠিক আছে। সো এখন আমরা মুভ করব আমাদের নেক্সট ফোরকাস্ট করা এই পেয়ারে ইউএসডি ক্যাড, ঠিক আছে। তো আমি আপাতত আমার এই ভিডিওটা আমি কাট করে জাস্ট ডাইরেক্টলি আপনাদের চার্টটাই দেখাই। যারা যারা ইন্টারেস্টেড আছেন যে আমি কিভাবে উইকলি বায়াস অর ফোরকাস্ট গুলো করে থাকি আর কিভাবে অ্যান্টিসিপেট করি, তারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। ফুল ভিডিওটা আমার পেজে আছে, চাইলে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। তো ইউএসডি ক্যাডে আমি বলছিলাম যে আমি এরকম একটা প্রাইস অ্যাকশন দেখতে চাই যেখানে মার্কেট এরকম টাইপের করে লাস্ট বারের মতো এই লিকুইডিটিটা সুইপ করার পরে আমাদের অ্যান্টিসিপেট করার মুভটা চলে যাবে উপরে এই টার্গেটে, ঠিক আছে।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে লাস্ট উইকে মার্কেট কিছু বুল প্রাইস অ্যাকশন দেওয়ার সত্ত্বেও আমাদের এই লিকুইডিটিটা সুইপ করে নেয়, এই জন্য আমি ইন্টারেস্টেড ছিলাম না। ঠিক আছে, কিন্তু শেষের দিকে মার্কেট কি করছে, শেষের দিকে মার্কেট যখন উইকটা ফাইনালি একটু ক্লোজ ইন দিবে তখন মার্কেট ড্রাস্টিকলি বেয়ার মুভ দেওয়ার ফলে এই লিকুইডিটি গুলা সুইপ হয়েছে। অ্যান্ড আমি এন্টিসিপেট যে করেছিলাম লাস্ট উইকে যে ফরকাস্টে যে এই লিকুইডিটি গুলা সুইপ করার মাত্রই আমি বুলিশের জন্য আমি ট্রেড নিতে ইচ্ছুক হবো। ঠিক আছে, তো ব্যস্ততার কারণে যদি আমি নিতে পারি নাই, তারপরেও মার্কেট এরকম আমার অ্যান্টিসিপেট করার মুভই ক্রিয়েট করেছিল। ঠিক আছে, লেট মি পজ দ্য ভিডিও। ছোট্ট একটা রিমাইন্ডার আমার মেন্টরশিপ প্রোগ্রাম নিয়ে। আর মাত্র আছে 5 দিন কোর্সটাতে এনরোল করার জন্য। যারা জানেন না তাদেরকে বলতে চাই যে আমি শুধুমাত্র 10 জন নিচ্ছি আমার মেন্টরশিপ প্রোগ্রামে। আর মাত্র অল্প কিছু স্লট খালি আছে। যারা যারা জয়েন করতে চান অবশ্যই পেজে মেসেজ দিয়ে জয়েন করতে পারেন। ট্রাস্ট মি, it will be a very good value for money mentorship program. So see you on the brighter side. Eventually market একটু sloppy bullish price action দেওয়ার পরে এই লিকুইডিটি সুইপ করছে, সুইপ করার পরে মার্কেট স্ট্রাকচার শিফট টু দ্য আপসাইড। ঠিক আছে, না সামনের উইক আমি ফাইনালি একটু ফ্রি থাকবো, অ্যাক্টিভ থাকবো। আমি এই ইউএসডি ক্যাট পেয়ারে আমি হাইলি হোপ করবো, আমি ট্রেড নিতে ইচ্ছুক হবো। ঠিক আছে, সো এখন আমি মুভ করছি নাস 100 চার্টে 4 আওয়ার টাইম ফ্রেমে। ঠিক আছে, এইটাই সেই টাইম ফ্রেম ছিল যেখানে আমি আমার ফোরকাস্ট ভিডিওটা আমি শেয়ার করছিলাম। ঠিক আছে, লাস্ট উইকে আমি নাস 100কে অনেক প্রশংসা করছিলাম। অ্যাজ ইউ অলরেডি নো, নাস 100 আমাকে ভালোই প্রফিট এনে দিতে সক্ষম হয়েছে। ঠিক আছে, লাস্ট উইকে আমরা ছিলাম, আপনাদেরকে যদি পয়েন্ট আউট করে দেখাই, আমরা ছিলাম সম্ভবত অ্যারাউন্ড এইখানে ছিলাম আমরা। হ্যাঁ, এইখানে ছিলাম আমরা। ঠিক আছে, এইগুলা এই উইকে ক্রিয়েট করেছিল। ঠিক আছে, এইগুলা প্রাইস অ্যাকশন করার পর আমি আপনাদেরকে শেয়ার করছিলাম যে নাস 100 এই বিপিআর থেকে রিয়েক্ট করতেছে। ঠিক আছে, এই বিপিআর থেকে মিটিগেট করার পর ড্রাস্টিকলি একটা স্ট্রং বেরিশ এই মুভমেন্টের মাধ্যমে মার্কেট হায়ার টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার শিফট দিছে। ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার শিফট দেওয়ার কারণেই আমি নাস 100 বেয়ার মুভমেন্টের জন্য আমি হাইলি সাজেস্ট করছিলাম আনটিল উই রিচ আওয়ার দিস টার্গেট। ঠিক আছে, এই টার্গেট আমি করেছিলাম এই রিলেটিভ ইকুয়াল লো। আর রিলেটিভ ইকুয়াল লো মানে কি? রিলেটিভ ইকুয়াল লো হচ্ছে যে লিকুইডিটি। ঠিক আছে, তো আপনারা ক্লিয়ারলি দেখতে পারতেছেন 1 আওয়ার যদি আমি ড্রপ করি কিছু দেখতে পারতেছেন মার্কেট ওপেন হওয়ার পর কন্টিনিউয়াসলি ডাউন, ড্রাস্টিকলি ডাউন মুভ দিচ্ছে। এই লিকুইডিটি গুলো সুইপ আউট করছে। ইনফ্যাক্ট ইন্টারেস্টিং ব্যাপার, এই সকল প্রাইস অ্যাকশনের অথবা এই সকল লো এর লিকুইডিটি গুলা মার্কেট এই মুভমেন্টের মাধ্যমে স্টেক আউট করছে। ঠিক আছে, বায়াস কতটুকু পাওয়ারফুল আমি 1 আওয়ার টাইম ফ্রেমে জাম্প আউট করার পর আমি দেখলাম যে মার্কেট, আপনারা যদি একটু লক্ষ্য করেন, ঠিক আছে, ধরেন আমি যে ফোরকাস্ট দিছিলাম বা বায়াস শেয়ার করেছিলাম যে আমার বায়াস হবে বেয়ার। ঠিক আছে, তো আপনারা এখানে ক্লিয়ারলি দেখতে পারতেছেন মার্কেট একটা একটু অ্যাকিউমুলেট করতেছিল। অ্যাকিউমুলেটের পর কি করতেছিল, ম্যানিপুলেট করছে এখানে আপসাইড। কোথায় ম্যানিপুলেট করছে? ডাউন, এই বিপিআর এর মাধ্যমে। এই বিপিআর এর মাধ্যমে মার্কেট এখানে ম্যানিপুলেট করছে। ঠিক আছে, মার্কেট ম্যানিপুলেট করার পর ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউট করছে। ঠিক আছে, ক্লাসিক অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন এন্ড ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজিটা যদি খাটাইতেন এখানে ভালো পরিমাণের একটা প্রফিট আপনারা গেইন করতে পারতেন। শুধু এএমডি না, শুধু এসএমসি না, শুধু আইসিটি না, আপনারা যেরকম ট্রেডার হন না কেন, ধরেন ডাবল টপ ট্রেডার হতে পারেন, ডাবল বটম ট্রেডার হতে পারেন, বলিঞ্জার ব্যান্ড ট্রেডার হতে পারেন, আরএসআই ট্রেডার হতে পারেন, এসএমটি ট্রেডার হতে পারেন, এসএমসি ট্রেডার হতে পারেন, ডাইভারজেন্স ট্রেডার হতে পারেন, আইসিটি ট্রেডার হতে পারেন, এনি কাইন্ড অফ ট্রেডার, এনি কাইন্ড অফ স্ট্র্যাটেজিস আপনারা খাটাইতে পারতেন। আপনারা জাস্ট সিম্পলি যদি আপনার বায়াসটা, পারফেক্ট বায়াসটা যদি ধরতে পারতেন অ্যান্ড জাস্ট যেরকম এই চার্টের অনুযায়ী আপনারা যদি বেয়ার বেয়ার প্রাইস অ্যাকশনই যদি সিক করতেন, বেয়ার স্ট্র্যাটেজি, বেয়ার মুভমেন্টগুলোই যদি সিক করতেন, অনলি যদি বেয়ার ট্রেডই নিতেন এই পার্টিকুলার কারেন্সির উপরে আপনার বায়াসের উপর মিল রেখে, তাহলে আমি বলবো যে 10%, সরি, 10টা ট্রেড থেকে মিনিমাম হইলেও 6টা
ট্রেড আপনি সাকসেস ট্রেড এন্ট্রি নিতে পারতেন। সো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি যে মেসেজটা দিতে চাইছিলাম তা আমি সঠিকভাবে ভালোভাবে ডেলিভার দিতে পারছি। অ্যাজ অলওয়েজ কিছু না বুঝে থাকলে অবশ্যই পেজে মেসেজ দিতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সো আনটিল নেক্সট টাইম, আডিওস।